তো আজকে দেখব আমরা কিভাবে ট্রাক নাম্বারটা, এই যে নাম্বারটা আমরা দিয়েছিলাম, সেটা কিভাবে একজন গ্রাহক আপনার স্টোর থেকে সে চাইলে দেখতে পারে। তো স্টোরে আমরা আসি, এইখানে আমরা একটা অপশন রাখবো। আমরা বিভিন্ন বড় বড় যে ই কমার্স সাইটগুলো আছে, ওয়েবসাইটগুলো, সেগুলোতে দেখতে পারি যে আমরা আমাদের ট্র্যাকিংটা দেখতে পারি, যে হ্যাঁ, যে আমরা যে প্রোডাক্টটা পারচেস করেছি সেটার বর্তমান শিপিং অবস্থাটা কোথায় আছে। তা আমি যে বললাম যে আমি এই প্রোডাক্টটা তার কাছে পৌঁছে দেবো, হ্যাঁ, বাট সে কাস্টমার চাইলে এখান থেকে দেখতে পারবে ট্রাক অর্ডারের মাধ্যমে একটা নাম্বার মাধ্যমে, যে কোন নাম্বারটা, সেটা যদি আমরা এখানে আসি, আমি তাকে একটা নাম্বার দিয়েছিলাম, ট্রাক নাম্বার। আমি এখানে এই যে ট্র্যাকিং নাম্বারটা এটা, তো সেই নাম্বার দিয়ে সে চাইলে তার প্রোডাক্টটা বর্তমানে কোথায় আছে বা তার প্রোডাক্টটা আদৌ কি শিপমেন্ট হয়েছে কিনা সেটা চাইলে সে দেখতে পাবে। তো সেটার জন্য আমাদেরকে একটি অ্যাপস ব্যবহার করতে হবে। আমি অ্যাপসের এখানে আসলাম। তো এখানে আমরা যদি অল রিকমেন্ড অ্যাপসে যাই এবং নিচে যদি আসি, শপিফাই অ্যাপ স্টোর আমরা আসলাম। আপনারা সরাসরি এইভাবে চলে আসবেন, অথবা আপনারা চাইলে গুগল করে সরাসরি যে শপিফাই অ্যাপ স্টোর, এটা লিখে সার্চ করে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন। বাট আপনাদেরকে অবশ্যই এখানে এই যে দেখেন আমার স্টোরে হচ্ছে এটা, আপনাদেরকে আপনার স্টোরে লগিং অবস্থা রাখতে হবে, তাহলে কাজ করবে। তো এখানে আসলাম এবং আমরা যদি এই ট্যাবটা কেটে দিই, তো এখানে আসলাম, আমরা সিম্পলি লিখব ট্রাক অর্ডার লিখে জাস্ট সার্চ করবে। এখানে অনেক ধরনের আসলে অ্যাপস আপনাদেরকে সাজেস্ট করবে, তো আমি রিকমেন্ড করব আপনারা এই অ্যাপসটি ব্যবহার করবেন। বাকি যে অ্যাপসগুলো সেগুলো আসলে ভালো, এই ট্রাক 70 ট্রাক এটা। তো চলেন, এটা মনে হচ্ছে একটু নতুন, এটা শপিফাই বিল্ড, ফ্রি প্ল্যানটা অ্যাভেলেবেল আছে, তো আমরা এটাই ব্যবহার করি। ক্লিক করলাম এবং আমরা যদি, আমার স্ক্রিনটা আসলে একটু বড় দেখাচ্ছে, ইনস্টলের এখানে ক্লিক করলাম। ইনস্টল, এই অ্যাপসটি আসলে প্রত্যেকটি স্টোরে থাকা উচিত। আপনি আপনার ক্লায়েন্টের স্টোরে অবশ্যই তাকে বলে এই ধরনের একটি অ্যাপস সেট করে দিবেন। আচ্ছা, এই হলো অবস্থাটা। তো আমরা এটা, চলেন লিঙ্কটা দেখি কোথায় পাওয়া যায়। শিপমেন্ট ট্র্যাকিং পেজ, এই হচ্ছে লিঙ্কটা, হ্যাঁ, ইউআরএলটা। তো আমরা ধরেন এটাকে চাইলে চেঞ্জ করা যায় ইউআরএলটা, তো প্রয়োজন নয়, আমরা এইভাবে রাখবো। আমরা এটাকে ডাবল ক্লিক করে কপি করব, হ্যাঁ, কপি করার পরে এখানে আমাদের কাজ শেষ। তো চলেন আমরা এখন কন্টেন্টের এখানে আসি এবং আমাদের মেনুসের এখানে আসলাম। মেন মেনুতে যাব এবং আমরা নতুন আরেকটা মেনু নেব, অ্যাড মেনু আইটেম। তো আমি যদি ট্রাক লিখি এখানে, অথবা ধরেন লিঙ্কটা যদি এখানে পেস্ট করি, চলে আসলো। তো লেবেলটা ধরেন আমরা দিলাম ট্রাক অর্ডার, এইরকম সেভ করলাম। তো এখন যদি আমাদের স্টোরটা আমরা ভিজিট করি, এটা চলে আসার কথা। ঠিক আছে। আচ্ছা, ও আসবে, আমরা একটু রিফ্রেশ দিই, আবার দেখি আসে কিনা। হ্যাঁ, এই যে আসছে, হ্যাঁ, ট্রাক অর্ডার। তো আমার এই গ্রাহকটা, যে আমি তাকে একটা নাম্বার পাঠালাম যে 1234, তো সে চাইলে এখন তার প্রোডাক্টের অবস্থা জানতে পারবে। সে যদি ট্রাক অর্ডারে এখানে ক্লিক করে এবং আপনি দেখেন আপনার যে অর্ডার নাম্বার এখানে যদি ক্লিক করেন এবং নাম্বার ইমেল দেন, তো সেক্ষেত্রে আপনি আপনার এই যে গ্রাহকের যে অর্ডারের অবস্থা সেটা জানতে পারবেন। আর এটা হচ্ছে কাস্টমারের জন্য। অর্ডার নাম্বারটা আমি ধরেন 1234 ট্রাক দিলাম, তো ইনভ্যালিড দেখাচ্ছে। এটা আসলে 5 থেকে 50টা হওয়া উচিত ছিল। তো সেই নাম্বারটা দিলেই আসলে ও দেখতে পেত যে ট্র্যাকিংয়ের অবস্থা কোথায় আছে। আপনারা আপনাদের ক্লায়েন্টের স্টোরে অবশ্যই
এই ট্রাক অর্ডার মেনুটা সেট করে দিবেন অ্যাপস ইনস্টল করে। এটা খুব ডিমান্ডেবল এবং ক্লায়েন্টকে আসলে হ্যাপি করার জন্য এইরকম ছোট্ট একটি কাজ যদি আপনি করে দিতে পারেন তো সে অবশ্যই আপনার কাজে হ্যাপি হবে, অথবা আপনি আপনার স্টোরে চাইলে এই অপশনটা রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন।